ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাসের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের প্রথম সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমরা যারা প্রথম সেমিস্টারে ইতিহাস অনার্স এবং পাসের স্টুডেন্টরা রয়েছো, তাদের সকলের জন্য কিন্তু এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। তোমাদের প্রথম সেমিস্টারের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ 5 মার্কসের অ্যান্সার এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো। তোমরা যারা নতুন আছো অবশ্যই কিন্তু এই প্রশ্নটি খাতায় দেখে নোট ডাউন করে প্র্যাকটিস করতে থাকো। আশা করছি তোমাদের এক্সামে এই প্রশ্নটি কাজে লাগবে এবং তো আমি কিন্তু সাজেশনেও এই প্রশ্নটি দিয়েছিলাম, অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এই সেমিস্টারের জন্য। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, প্রশ্নটি হচ্ছে তোমাদের সঙ্গম সাহিত্য বলতে কী বোঝো, বা সঙ্গম সাহিত্য সম্পর্কে একটি টিকা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রায়শই এক্সামে এসে থাকে, এই বছরের জন্য কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে আমি অ্যান্সারটি বলছি, এবার তোমরা খাতায় দেখে দেখে নোট ডাউন করে নাও। সঙ্গম একটি তামিল শব্দ যার অর্থ সভা বা সম্মেলন। প্রাচীন তামিল রাজত্বে কবিদের নিয়ে যে সাহিত্যিক সম্মেলন হতো তাকেই সঙ্গম বলা হতো। এই সভাগুলিতে কবিরা রাজাদের সভায় কবিতা আবৃত্তি করতেন এবং সাহিত্য রচনার মাধ্যমে তাদের সমাজের কথা তুলে ধরতেন। এই সাহিত্য সাধারণত তামিল ভাষায় রচিত হতো এবং তার মাধ্যমে প্রাচীন দাক্ষিণাত্যের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক চিত্র উঠে আসে। প্রাচীন মাদুরাই শহরে এই সম্মেলনের মূল কেন্দ্র ছিল। এই সাহিত্যধারায় সঙ্গম সাহিত্য নামে পরিচিত। সঙ্গম সাহিত্যকে প্রাচীন তামিল সাহিত্যের সূচনা পর্ব হিসেবেও ধরা হয়। এর মাধ্যমে দক্ষিণ ভারতের আদি সমাজ ব্যবস্থা, জীবনধারা ও মূল্যবোধ বোঝা যায়। এই ছিল তোমাদের প্রথম প্যারা। এবার দেখো দ্বিতীয় প্যারাটি কী রয়েছে। সঙ্গম সাহিত্যের সময়কাল নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। শ্রীনিবাস আয়েঙ্গারের মতে এটি 500 খ্রিস্টপূর্ব থেকে 500 খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্তৃত ছিল। অন্যদিকে নীলকান্ত শাস্ত্রীর মতে সঙ্গম সাহিত্য মূলত খ্রিস্টীয় প্রথম থেকে 3য় শতকের মধ্যে রচিত। তামিলনাড়ুর 8ম শতকের একটি সাহিত্যিক গ্রন্থে উল্লেখ আছে 3টি সঙ্গম প্রায় 1100 বছর ধরে স্থায়ী হয়েছিল। এতে অংশ নেন প্রায় 8,598 জন কবি এবং 197 জন পাণ্ড্য রাজা এই সাহিত্য চর্চার পৃষ্ঠপোষকতা করেছিলেন। এই মতামত থেকে বোঝা যায় যে সঙ্গম সাহিত্য একটি দীর্ঘ সাহিত্যিক ও সাংস্কৃতিক ধারার বহিঃপ্রকাশ। ঐতিহাসিকদের মধ্যে সময় নির্ধারণে মতানৈক্য থাকলেও এর গুরুত্ব সম্পর্কে সকলেই একমত। দুটি প্যারা বলে দিলাম। পরবর্তী প্যারায় যাওয়ার আগে বলে রাখি, তোমরা যদি কেউ এই পেপার নোটস পারচেস করতে চাও তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি কিন্তু স্ক্রিনে অলরেডি আমার নাম্বারটি দিয়ে রেখেছি। তোমরা যদি কেউ আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ বা কল করো তাহলে আমি তোমাদের সরাসরি এই পেপারের নোটস শেয়ার করে দেবো। তাই তোমরা যারা অল্প দামে নোটস পারচেস করতে ইচ্ছুক আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারো। তারপরে দেখো কি রয়েছে। সঙ্গম সাহিত্য প্রধানত 3টি পর্যায়ে বিভক্ত, 3টি সম্মেলনের মাধ্যমে। প্রথম সঙ্গম মাদুরাই শহরে অনুষ্ঠিত হয়েছিল এবং কাহিনী অনুসারে এতে দেবতারা পর্যন্ত অংশগ্রহণ করেন। দ্বিতীয় সঙ্গম হয় কপাতপুরম শহরে, যেখানে তোলকাপ্পিয়ম নামক প্রাচীনতম তামিল ব্যাকরণ গ্রন্থ রচিত হয়। এখানে 2179টি কবিতা 8টি গ্রন্থে সংকলিত হয়। তৃতীয় সঙ্গম আবার মাদুরাই শহরে অনুষ্ঠিত হয় এবং এই সঙ্গমে এট্টুথোকাই ও পট্টুপাট্টু রচিত হয়। এই সমস্ত গ্রন্থে প্রাচীন তামিল সমাজ, কৃষি, যুদ্ধ, প্রেম, ধর্ম এবং নীতির বিভিন্ন দিক উঠে আসে। 3টি সঙ্গমই প্রাচীন তামিল সমাজের সংস্কৃতির প্রতিচ্ছবি বহন করে। এই নামগুলো তোমাদের কাছে কিন্তু একটু অন্যরকম মনে হতে পারে, কিন্তু তোমরা কিন্তু বানানগুলো দেখে শুনে খাতায় নোট ডাউন করবে, কারণ এগুলো তামিল নাম, তাই বাংলায় তোমাদের ক্ষেত্রে একটু নামটা অন্যরকম মনে হতে পারে। পরবর্তী প্যারা দেখো কি রয়েছে। সঙ্গম সাহিত্যের বিকাশের পিছনে রাজাদের বিশেষ অবদান ছিল। বিশেষ করে পাণ্ড্য রাজারা এই সাহিত্য সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন। তাদের মাদুরাই, চোল ও চের রাজ্য সঙ্গম সাহিত্য চর্চার প্রধান কেন্দ্র হয়ে উঠেছিল। রাজারা কবিদের আশ্রয় দিতেন এবং সাহিত্য রচনায় উৎসাহিত করতেন। এই কবিগণ শুধু কাব্য রচনাই করতেন না, তারা সমাজের বাস্তব চিত্র তুলে ধরতেন, যেমন যুদ্ধ, প্রেম, দান, বীরগাথা ও নৈতিক মূল্যবোধ। কবিদের নামও এই সাহিত্যে পাওয়া যায়, যেমন তোলে আভিয়ার, ওরিউর কিল্লার প্রমুখ। ঠিক আছে, এগুলো কবির নাম, তোমরা কিন্তু দেখে
খাতায় নোট ডাউন করবে। ফলে দেখা যায় সঙ্গম সাহিত্য রাজসভা ও সমাজের যোগসূত্র স্থাপন করেছিল এবং কাব্যচর্চার মাধ্যমে জনগণের মনের ভাব প্রতিফলিত করত। তারপরে দেখো, সঙ্গম সাহিত্য শুধু কাব্যিক সৌন্দর্যের জন্য নয়, বরং ঐতিহাসিক তথ্যসূত্র হিসেবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সাহিত্যে প্রাচীন তামিল জনজীবন, তাদের করনীতি, ধর্মীয় বিশ্বাস, নারীর ভূমিকা, যুদ্ধনীতি ও বাণিজ্য সম্পর্কিত বহু তথ্য পাওয়া যায়। উদাহরণস্বরূপ, সাহিত্যে রোমান সাম্রাজ্যের সঙ্গে সমুদ্রপথে বাণিজ্যের উল্লেখ আছে, যা প্রত্নতাত্ত্বিক আবিষ্কারেরও মেলে। নারীরা সাহিত্য প্রেম, সৌন্দর্য ও বুদ্ধিমত্তার প্রতীক হিসেবে উপস্থিত হন। সঙ্গম সাহিত্যের ভাষা, উপমা, অলঙ্কার ও ভাবব্যঞ্জনা অত্যন্ত সমৃদ্ধ, যা একে প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক নিদর্শন করে তোলে। তাই সঙ্গম সাহিত্য শুধু কবিতার ভাণ্ডার নয়, বরং প্রাচীন দক্ষিণ ভারতের একটি জীবন্ত ইতিহাস। তাহলে সম্পূর্ণ অ্যান্সারটি আমি তোমাদের মধ্যে শেয়ার করে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই এটি খাতায় নোট ডাউন করে প্র্যাকটিস করতে থাকো। আশা করছি তোমাদের এই ভিডিওটি কাজে আসবে। পরবর্তী কোন ভিডিও চাও তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।